নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু বৃষ্টির জন্য মন একদম ভালো নেই। এইভাবে কন্টিনিউ বৃষ্টি আজকে 4-5 দিন হয়ে গেল, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না বৃষ্টি ছাড়বে না ছাড়বে না। তো ঘরের মধ্যে কিছুই ভালো লাগছে না, কোনো কাজই হচ্ছে না। বাইরের কাজগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে, অনেক কাজ বাকি রয়েছে। তো চলো, সারাদিনের কাজগুলো তো করতে হবে, বৃষ্টি হলেও বসে থাকার উপায় নেই। সকালে উঠে দেখো স্নান সেরে পুজোর জন্য রেডি হয়ে গেছি, কয়েকটা ফুল তুলে নিচ্ছি। বৃষ্টি তখনও পড়ছে। তো ফুলগুলো দেখো আমার মোটামুটি তোলা, খুব বেশি ফুল তুলতে পারিনি কারণ ভিজে যাব। তো দেখো ফুল তোলা হয়ে গেছে, এই কটা ফুল আমি পুজোর জন্য তুলে নিয়েছি। তো এবার পুজোটা সেরে নিয়ে বাকি কাজগুলো আমাকে করতে হবে। কদিন ধরে মেয়ে স্কুল যেতে পারেনি, কিন্তু কতদিন আর বসিয়ে রাখবো। তো আজকে স্কুল পাঠাচ্ছি, ওরও তো ক্ষতি হয়ে যাবে রে স্কুল অফ করলে। তো চলো, মেয়েরও রেডি হয়ে গেছে, মেয়েকে এবার খেতে দেবো, মেয়ে স্কুল যাবে। আর ছোট মেয়ে দেখো সকাল সকাল উঠে পড়েছে, ওর একই রুটিন, ওর ঝড় জল হোক ওর নিজের রুটিনেই চলে। তো ও খেলা করছে, আর আমি এদিকে আমাদের ব্রেকফাস্টের জন্য একটু আলু চচ্চড়ি বানাচ্ছিলাম, যেটা মুড়ি দিয়ে খাওয়া যায়। যে অনেকে জানো হয়তো, কি আমার তো খুব ফেভারিট। একটু আলুর সবজি মুড়ি দিয়ে খাবো বলে বানিয়ে নিয়েছি। বানাতে বানাতে জানলা দিয়ে দেখছিলাম প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টিটা কমবে না কমবে না, মাঝে মাঝেই আকাশের দিকে তাকিয়ে দেখছি যে কোনোভাবে কি কমতে পারে কি। তারপর দেখছি না, এখন কোনোভাবে কমার কোনো লক্ষণ নেই। সকালে বৃষ্টি হচ্ছে, বেলার দিকে একটু কমে যাচ্ছে, আবার বিকালে বৃষ্টি আসছে। দেখো কি অবস্থা, বাইরের ওয়েদারটা একদমই খারাপ, সমস্ত কিছু ভিজে। আমার ছোট মেয়ে ছোট, জানো অনেক জামা কাপড় হয়, সেগুলো কি কোনোভাবে আমি শোকাতে পারছি না, অর্ধেক তো কাচাই হয়নি, ওইভাবেই রেখে দিয়েছি। তো চলো, খাওয়া দাওয়া মেয়ের হয়ে গেছে। দেখো মেয়ে স্কুল বেরিয়ে পড়লো রেনকোট পরে, ওর বাবা ওকে দিতে যাচ্ছে। অনেকটা দূরে যেতে হবে, সেখানে স্কুল বাসে ওকে বাসে তুলে দিতে হয়। তো তার জন্য এখান থেকে বেরিয়ে পড়লো, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লো। তো আমি দরজাটা বন্ধ করে ছোট মেয়েকে নিয়ে এবার ঘরে একটু কিছুটা সময় কাটাবো। চলো, ছোট মেয়েকে নিয়ে আমি ঘরে যাই, কারণ বাইরে বৃষ্টিতে ও বেরিয়ে আসছে, ও সঙ্গে না থাকলে ও বাইরের দিকে চলে আসবে। তো দরজাটা ওই জন্য বন্ধ করে দিলাম, ওর জন্য আমাকে সবসময় দরজা বন্ধ করেই রাখতে হয়, কখন যে কোন দিয়ে বেরোতে যাবে। একটা ছোট্ট ঘটনা বলি, দুদিন আগের কথা। দরজাটা খোলা ছিল, আমি ঘরের পাশের ঘরে একটা কাজ করছিলাম, আর ওকে এইভাবে আমি ফোনটা খাটের ওপর দিয়ে পাশের ঘরে কাজটা করছিলাম। হঠাৎ ও কী করেছে, ফোনটা নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গিয়ে পাশে উঠোনে আমাদের বালতিতে এক বালতি জল রাখা ছিল। তো তার মধ্যে ওর বাবার ফোনটা ও হাতে করে নিয়ে গিয়ে সেই জলের ডুবিয়ে দিয়েছে। এইরকম পরিস্থিতি, এবার বলো কি অবস্থা, মাথা পুরো খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আমি অনেক পরে বুঝতে পেরেছি যে ফোনটা ওর বালতির মধ্যে আছে। প্রথমে তো আমি দেখলাম ও বেরিয়ে গেছে, ওকে তো হাত ধরে ঘরে ঢুকিয়েছি। তারপর হঠাৎ মনে পড়লো, ওকে যে ফোনটা দিয়েছিলাম সেটা কোথায়, সেটা তো ঘরে নেই। তারপর খুঁজতে গিয়ে দেখি বালতির মধ্যে পড়ে আছে, ফোন পড়ে আছে। তো ওর বাবা পরে বাড়ি এসে তো খুব রেগে গেল, রেগে যাওয়াটাই স্বাভাবিক, আমারই মানে খুব খারাপ লাগছিল। এইভাবে ফোনের মধ্যে জানো এখন সমস্ত কিছু, ফোন অফ থাকলে কোনোভাবেই চলে না। তো যা হোক, ফোন সারিয়ে নিয়ে আসা হয়েছে, খুব একটা মানে খরচা হয়নি, বা এই মুহূর্তে তখন মাসের শেষ দিক ছিল। আর এদিকে দেখো মেয়ে কি করছে, দেখো ওর বোতল নিয়ে খেলা, জানো তো, বড় বড় বোতলগুলোকে নিয়ে ওই অল্প জল থাকে সেই জলগুলোকে ও নিজে মুখ দিয়ে দিয়ে খাবে। ওকে আমি এমনি বাইরের জল দিই না, তবু ওর মধ্যে আমি ওর ওই গরম ফোটানো জলই একটু ঢেলে দিই। তো ও ওই নিজে নিজে ওই বোতলে করে জল খাবে, ওকে খাইয়ে দেওয়ার দরকার নেই গ্লাস। তো সেটাই আমার সাথে করছিল। জল তো কত খাচ্ছে জানি না, জল দেখো নেই। তো অর্ধেক তো এই দেখো ফেলছে, মানে আমার কাজ বাড়ছে আর কি। আমাকে এবার এই সব পরিষ্কার করতে হবে, এখন বর্ষার দিন, তার উপর এত মানে ভিজে ভিজে হলে কেমন লাগে। আর এদিকে দেখো হঠাৎ মনটা খুব খারাপ হয়ে গেল, কিছু মানে পরিস্থিতিও আমাদের চারপাশে, কিছু কিছু মানুষের ব্যবহার, কিছু কিছু মানুষের মেন্টালিটি এত খারাপ, মানে নিজের লোকেরা যে এরকম ব্যবহার করে, এইসব বিভিন্ন রকমের কথা মাথায় আসছিল। একা থাকলে বাইরের দিকে তাকিয়ে সেগুলোই ভাবছিলাম, যে কাছের মানুষরা এত দুঃখ দেয়, এত ব্যবহার, এই ভালো এই খারাপ।
আজকে যার সঙ্গে ভালো সম্পর্ক কালকে কিন্তু তার সঙ্গে ভালো সম্পর্ক থাকছে না। মানুষ স্বার্থের জন্য কত কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, এইগুলো ভাবতে ভাবতে ভাবলাম আর ভেবেই বা কী হবে। তো মেয়ের জন্য আর বেশিক্ষণ ভাবনার জগতে থাকতে পারলাম না, আবার মেয়ের সাথে একটু খেলতে শুরু করলাম। ভেবেই বা কী হবে, তাদের তো আমি পরিবর্তন করতে পারবো না। তো চলো, চলতে হবে, চলাই জীবন, থেমে গেলেই মরণ। তো দেখো মেয়ের সাথে আর একটুখানি কিছুক্ষণ সময় কাটিয়ে নিই যতক্ষণ না ওর বাবা আসছে, কারণ ওর বাবা না এলে আমি কিছু করতে পারছি না, মেয়েকে একা ছেড়ে যাওয়াও যাবে না। তো চলো এবার রঙিন দুনিয়ায় ফিরে আসি। চলে গেছিলাম সাদা কালোর জগতে কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ মেয়ের সঙ্গে আমি সময় কাটিয়ে নিয়ে এবার আমি লাঞ্চের প্রিপারেশন নেব। বৃষ্টির জন্য আজকে লাঞ্চে আমি মাটন আনতে বলেছিলাম, ওর বাবা যেখানে স্কুলে দিতে যায় মেয়েকে, আমি সেখানেই মাটন সেখান থেকে নিয়ে এসেছে। তো মাটন আর ভাত করেছিলাম গরম গরম। বড় মেয়েও বলে গেছিলো, মা আজকে একটু মাটন করো। ঠিক আছে, আমাদের তো বাড়িতে চিকেন হবে না। তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখায়, এই বৃষ্টির জন্য রাস্তাতে দেখো, দরজাটা খুলেছি মেয়ে বেরোবে বলে, ঠিক সেই সময় দেখি রাস্তায় একটা কই মাছ ঘুরছে। মানে বৃষ্টির জল এত হয়ে গেছে রাস্তার ওপর উঠে চলে এসেছে। আর পাশ দিয়ে একটা বেড়াল কিন্তু বসেছিল। কই মাছ তো ছটপট করছে বলে ভয়েতে তাকে ধরতে পারছে না, কারণ কই মাছে কাঁটা থাকে। তো সেই মাছটা আবার ধরে এনে আমি বাড়িতে বালতির মধ্যে রেখে দিয়েছিলাম, দু একদিন কিছু বাঁচিয়ে রেখেছিলাম। তো কই মাছের ঝোল খুবই উপকারী আমার ছোট মেয়ের জন্য। বেশ ভালোই হলো, একদিন ঝোল হয়ে গেল। দেখো কিভাবে মানে কত সুন্দর লাগে না, এরম রাস্তার ওপর মাছ উঠে গেছে, পরিষ্কার রাস্তা, সেখানে মাছ উঠে গেছে। মানে কি বুঝতে পারছো কীরকম জলের লেভেলটা, মানে একদম সমান সমান হয়ে গেছে। জানি না আরও কয়েকদিন বৃষ্টি হলে কি হতে চলেছে, যা হয়তো বন্যাই হয়ে যেতে পারে। তো চলো মাছটাকে আমি তো পারবো না, আমার যে দিদি আছে বাড়িতে সেই দিদি করে দিয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এদিকে দেখো ছাদের মাথায় হঠাৎ যাচ্ছি দেখছি ছাদের মাথায় মা কালী এরকম পেন্টিং করা। এটা আমি এই প্রথম দেখলাম, এরকম দেখিনি। ওটা ঠাকুর ঘরের একটা দেওয়ালে মা কালীকে পেন্ট করা আছে। তো রাস্তা দিয়ে যারাই যাবে তারাই মা কালীকে এইভাবে প্রণাম, বা মনে হবে মা কালী হয়তো দর্শন করছি। তো ভালো জিনিসটা খুবই ভালো। আর এদিকে দেখো পাখিটার অবস্থা দেখো, ও তো খুব রেগে গেছে, মেয়ে তো খুব পাখিটাকে রাগিয়ে দিয়েছে। মানে ওর খালি গায়ে হাত দিতে যাচ্ছে, আমি কোনো রকমে ওকে সরিয়ে এনেছি, না হলে তো একটু কামড় দিয়েই দিত। তো ওই এত রাগিয়ে দিয়েছে যে ও সরে ওই দিকে চলে গেছে, মানে এই দিকে আর কোনোভাবেই ও আর আসছে না। আর আমার দেখো মাটন কষা হয়ে গেছে। মাটনটা মানে তলায় একটু মশলাটা লেগে গেছিলো, কারণ আমি খুব আস্তে আস্তে গ্যাসটা স্লো করে করেই করি, কারণ বেশিক্ষণ তাড়াতাড়ি করে একভাবে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা আমার সম্ভব নয়। এদিকে মেয়ে থাকে, মেয়েকেও দেখতে হয় কিছু। তো ওই জন্য আমার তলায় একটুখানি লেগে গেছিলো। তো অসুবিধা নেই, আমি মাটন ঝোল করব, পাতলা ঝোল করব। তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে মাটনটা, এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এবারে মাটনটায় দেখছি অনেকগুলো চর্বি এসছে। চর্বি তোমরা কেউ খেতে ভালোবাসো, আমার কিন্তু খুব ভালো লাগে মাটনের চর্বিটা। আমার মাটনের চর্বি মেটে এগুলোই ভালো লাগে। বাকি মাটন অতটা, মানে মাটন ভালো লাগে কিন্তু মেন যে পার্টগুলো এইগুলোই খুব ভালো লাগে। আর দেখো কুকারে আমি পাশে আমার ছোটো মেয়ের জন্য একটা ঝোল বানিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা আর বেশি কিছু বলছি না, এইটুকুনি। দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও, পাশে থেকেও সবাই কমেন্টস করে জানিও কেমন হচ্ছে, বর্ষার দিনে সবাই কেমন কাটাচ্ছো। চলো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে।